আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে তাহলে এই নেক আমলটা সে তার নিজের উপকারের জন্যই করবে। যদি সে নেক আমল করে, নেক আমলের লাভ এবং নেক আমলের উপকারিতা সে নিজেই ভোগ করবে। আর ওমান আসা আফা আলাইহা, আর কেউ যদি কোনো বদ আমল করে, গুনাহ করে, তাহলে তারও শাস্তি এবং তারও পরিণতি যে করছে তাকে ভোগ করতে হবে। ওমান আসা আফা আলাইহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব, আপনার পরওয়ারদিগার, তোমার রব, তোমার পরওয়ারদিগার যে আল্লাহ, তিনি বান্দাদের প্রতি জুলুমকারী না, বরং তিনি তো নেক আমলের বদলা যথাযথ দেন, বরং একে 10 থেকে আরও বেশি 700 গুণ পর্যন্ত দেন। আর কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, কখনো তো আল্লাহ পাক ক্ষমা করে দেন, আবার কখনো আল্লাহ তাআলা যদি বদলা দেনও তাহলে যতটুকু করে ততটুকুই দেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা দেন। আল্লাহ পাক বান্দার প্রতি জুলুমকারী না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যদি নেক আমল করে তারও একটা ফলাফল আছে, আর কেউ যদি কোনো বদ আমল করে তারও একটা ফলাফল আছে। নেক আমল করলে তার একটা ফায়দা আছে, লাভ আছে। শুধু লাভটা সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। আর কেউ যদি বদ আমল করে, তার লাভ এবং উপকারিতা সে তার ক্ষতিটা শুধু সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতে যে ঘটনা আছে, ওখানে আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ইয়েতিমের দেয়াল, দুইজন ইয়েতিমের দেয়াল সোজা করে দিয়েছে। তার কারণটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ পাক নিজেই বলছেন যে এই দুইজন এতিম তাদের মা বাবা নেককার ছিল, আর এই দেয়ালের নিচে তাদের মা বাবার সম্পদ রেখে গেছে। এখন এই দেয়াল যদি ভেঙে পড়ে যায় তাহলে এই সম্পদ অন্যরা লুট করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হলো, যেহেতু এই এতিম বাচ্চাগুলোর মা বাবা নেককার ছিল, এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হলো যে এই ছেলেগুলো পরিণত বয়সে পৌঁছে তাদের সম্পদ তারা নিজেরাই হস্তগত করুক, কোনো জালেম যেন তাদের সম্পদ নিয়ে যেতে না পারে। এই জন্য হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেয়ালকে সোজা করে দিয়েছেন, যেন তাদের সম্পদ হেফাজতে থাকে, সংরক্ষিত থাকে। তো এই ঘটনার প্রেক্ষাপটে মুফাসসিরিন কেরামগণ বলেন যে মা বাবা যদি নেককার হয় তাহলে তার ফলাফল তার সন্তানও ভোগ করে। মা বাবা যদি নেককার হয় তাহলে এই নেককারের মা বাবা নেক আমলের উসিলা আল্লাহ তাআলার সন্তানদেরকে আল্লাহ তাআলা কী করে হেফাজত করে। আর তার বিপরীতে মা বাবা যদি বদকার হয়, সম্পদ দেওয়া যায়, কিন্তু দেখা যায় সে সম্পদ কী করতে পারে, রক্ষা করতে পারে না। ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীর ইতিহাসে যারা অবৈধভাবে সম্পদ রোজগার করছে, নাজায়েজ উপায়ে, অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে যারা সম্পদ এবং টাকা পয়সা উপার্জন করছে, সন্তানদেরকে দিয়ে গেছে, তারা এগুলোকে রক্ষা করতে পারেনি। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা অবৈধ পথে চলে নেয়, সৎ পথে চলছে, আল্লাহ তাআলা তাদের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করছে। আমাদের যাকে খলিফা উমরে সানি বলা হয়, হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে তো আছে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন উনি দীর্ঘ 2 বছরের কিছু সময় বেশি, প্রায় 2.5 বছরের মতো হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইনি এতটা ইনসাফ এবং ন্যায় এবং নিষ্ঠা উনি কায়েম করেছিলেন পৃথিবীর বুকে, যে ওনার সময় সম্পর্কে প্রবাদ বাক্য আছে যে হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘে ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘের খাসিয়ত হইল ছাগল দেখলে আক্রমণ করা, আর ছাগলের খাসিয়ত হইল বাঘ দেখলে ভয়ে পলায়ন করা। এটা হলো সচরাচর। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় ওটা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা এতটাই তিনি করেছিলেন, বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না, ওদের ছাগলও বাঘ দেখলে ভয় পাইতো না, ছাগলে আর বাঘে এক গাঁটে পানি পান করতো। এটা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ওনার এই সে ন্যায় শাসনের প্রভাব ছিল। সে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা যায়, উনি যখন ইন্তেকাল করেন, তখন ওনার উনি 11 জন ছেলে রেখে গেছেন। কয়জন? 11 ছেলে রেখে গেছেন। সম্পত্তি বলতে কি রেখে গেছেন? উনি সম্পত্তি বলতে উনি যখন ইন্তেকাল করে তখন ওনার সম্পত্তি ছিল সর্বসাকুল্যে তার 18 দেরহাম। কত দেরহাম? 18 দেরহাম।
উনি ইন্তেকালের পরে ওনার কাফনে এবং ওনার এই কাফন 9 দিরহাম খরচ হয়ে গেছে। আর বাকি রইল কত? এই 9 দিরহাম। ওই 9 দিরহাম ওনার এই 11 সন্তানের মাঝে কি হয়েছে? বন্টন হয়েছে। এতটুকু ওনার সম্পত্তি। আর ওনার পূর্ববর্তী যারা বাদশা ছিল তারা তো এত সম্পদ রেখে গেছে যে এক একজনেরই আপনার বিশাল সম্পদের ভান্ডার তারা রেখে গেছে। ওনার আগে যিনি বাদশা ছিল তারও যে খলিফা ছিল তারও এরকম 11 ছেলে ছিল। সে তো তার সন্তানদেরকে 18-20 লাখ এরকম অনেক সম্পদ দিয়ে গেছে। যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন উনি বলেন আমি দেখলাম পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি তো রেখে গেছেন 11 সন্তান। 11 জনে পাইলে মাত্র কত? 9 দিরহাম। আর তার পূর্ববর্তী বাদশা রেখে গেল কোটি কোটি সম্পদ, যারা এক একজনে 18 লাখ করে পাইল। কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই বাদশা যে জুলুম কইরা মানুষের মাল আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করে গেছে, তাদের পরিণতি এমন হয়েছে যে তাদের সন্তানদেরকে আমি দেখছি, যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি দেখছি তার সন্তানদেরকে বাগদাদের শাহী মসজিদের সামনে হাত পেতে ভিক্ষা করতেছে। কার সন্তান? যে সন্তানকে অবৈধভাবে এত টাকা পয়সা দিয়ে গেছে। আর আরেকজন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে যেতে পারে নাই, কিন্তু তার সন্তানদের অবস্থা, তার সন্তানদেরকে দেখলাম তারা পৃথিবীর মাঝে রাজার হালে তারা চলছেন। তারা এক একজনে এক এক এলাকার গভর্নর, তাদের দুনিয়াতে চলতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তাহলে কিসের ফল? ওই যে বাবা কি করছে? নেক আমল করছে, তার ফলে তার সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। আরেকজনে মানুষের টাকা আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করছে, ঠিক সরকারি ক্ষমতা ব্যবহার করে সন্তানদেরকে দিয়ে গেছে। সন্তানরা এগুলো নষ্ট করছে, পরবর্তীতে তাদের নিজেরা ভিক্ষা করতে গেছে। তাহলে বোঝা গেল কেউ যদি নেক আমল করে, নেক আমলের ফলাফল সে নিজে যেমন ভোগ করে এরকমভাবে পরবর্তীতে তার সন্তানরাও ভোগ করতে পারে। আর বদ আমল করলে তার ফলাফল নিজেও ভোগ করতে হয়, আবার দেখা যায় পরবর্তীতে তার পরবর্তী নসলদেরকেও ভোগ করতে হয়। এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকের উচিত, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো চাই, নিজের ভালো চাই, তাহলে প্রত্যেকেই নেক আমলের প্রতি অগ্রসর হওয়া, আর গুনাহ আল্লাহ পাকের নাফরমানি মূলক কাজ এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এগুলো থেকে নিজে বেঁচে থাকা।